নমস্কার বন্ধুরা, চলে এলাম জিভে জল আনার নতুন স্বাদের রেসিপি রাইস চিকেন রেসিপি। তাহলে দেখে নিন আমি কিভাবে এখানে রাইস চিকেন বানিয়েছি। প্রথমে আমি এখানে কিছুটা পরিমাণ চিকেন নিয়েছি আর চিকেনটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো গন্ধরাজ লেবুর রস, দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো 2 চামচ পেঁয়াজ বাটা আর দিয়ে দেবো 2 চামচ আদা রসুন বাটা। দিয়ে আমি ভালো করে মেখে নেব। ভালোভাবে মেখে নিয়ে আমি এখানে আধ ঘন্টা ঢেকে রাখবো। এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে চিকেনের পরিমাণ অনুযায়ী আমি নিয়েছি পোস্ত, নিয়েছি কাজু বাদাম, আর এখানে আমি 2 চামচ গোবিন্দভোগ চাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এবার আমি জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা আমি করে নিয়েছি। এদিকে এখানে আমি এলাচ, দারচিনি, লবঙ্গ, জায়ফল আর জয়িত্রী অল্প করে নিয়ে হালকা আঁচে গরম করে ভেজে নেব। অন্যদিকে কড়ার মধ্যে আমি দিয়েছি তেল, আর এর মধ্যে দিয়ে দেবো এলাচ, শুকনো লঙ্কা আর একটা দারচিনি দিয়ে আমি ফোড়ন দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ঘিটা দিয়ে আমি তেলের মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে যে ম্যারিনেট করা মাংসটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো। তেলের মধ্যে মাংসটাকে আমি ভালোভাবে কষাতে থাকবো। বেশ কিছুক্ষণ ধরে এইভাবে আমি কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো চিনি, দিয়ে আবার আমি কষাতে থাকবো। কষাতে কষাতে কিন্তু আমার চিকেনটা এখানেই সিদ্ধ হয়ে যাবে। দেখছেন বন্ধুরা, চিকেনটা আমার একদম সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো যে মশলার পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে আবার আমি কিছুক্ষণ কষাতে থাকবো। এর মধ্যে মশলা দেওয়া জল আমি অল্প করে একটু দিয়ে দেবো। দিয়ে আবার আমি কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেব। ভালোভাবে আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প করে জল। যেহেতু আমার মাংসটা সিদ্ধ হয়ে আছে, তাই এখানে আমি অল্প করে জল দিয়েছি। আর যে মশলাটা আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে আবার আমি 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। 10 মিনিট পরে ফিরে এলাম। দেখতে পাচ্ছেন একদম রেডি হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি আর দিয়ে দেবো গন্ধরাজ পাতা কুচি, দিয়ে আবার আমি একটু নেড়ে চেড়ে নিলেই একদম রেডি। বন্ধুরা, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে পাশে থাকবেন। আর অবশ্যই বন্ধুরা, একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখুন। খেতে হয় অসাধারণ, কিন্তু রুটি আর পরোটার সাথে সবথেকে বেশি ভালো লাগে। তাই একবার বাড়িতে বানিয়ে দেখুন, দারুণ খেতে লাগে।